এইটা তো পত্রযুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজ। 2011 সালে সিপিএমের বিরোধী দলনেতা এগুলো করতো না, 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না। এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রীর মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন, আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি, কারণ শেখার কোনো বয়স নেই। উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়, শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার, ডেথ ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ 24 পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে বড়ো ভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেটগুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে। 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে, কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন। 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে
প্রথম কথা, তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, তাহলে 25, 26, 27 নভেম্বর যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন, ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল। হুগলি জেলাতে আপনারা ধরেছেন, আরামবাগে আপনাদের সব দেখিয়েছেন আপনারা। ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ, মিস্টার ডি অর্জুন সহ, নীলম মিনা সহ, স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার 2-4টে জেলা করে করে এক একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন, কিন্তু অনেক লেট করেছেন। এবারে আপনি তখন বললেন আচ্ছা যা হয়েছে হয়েছে, 58 লাখ গেছে, এবার হিয়ারিংটা সামলে নেব। হিয়ারিংটা সামলে নেব কিভাবে? 65 বছরের প্রবীণকে এখনই বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ওবিসি নয়, তাকে আপনি ওবিসি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে আসা লোককে, নোয়াখালী থেকে আসা লোককে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, আপনি যেহেতু 550 কিলোমিটার বেড়া দিয়ে আর জমি দেননি, তাদেরকে আপনি ডোমিসাইল বানিয়ে দিচ্ছেন এবং আপনার এসডিওরা, ডিএমরা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। ক্যানিংয়ে তো আমাকে একজন বললেন বিএলও যে বিডিওর কাছে ডোমিসাইল, এসডিও ক্যানিংয়ের কাছে ডোমিসাইল সার্টিফিকেট ফাঁকা পড়ে আছে, ওরা এসডিও সই করা নিয়ে আসছে, ফিল আপ করে জমা করিয়ে দিচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেট একটাই জানেন না আপনি, আপনার লোকেরা আইপ্যাক না জানতে পারে, চ্যাংড়ারা পয়সা তোলার জন্য এসছে, ব্রোকার। কিন্তু আপনাদের তো জানা উচিত, আপনার তো প্রচুর অ্যাডভাইসার, কেউ তো রিটায়ার করে না। নবান্নর যা অবস্থা হয়েছে আধিকারিকদের, দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো জায়গা নেই। একটা মুখ্যমন্ত্রীর কত অ্যাডভাইসার লাগে? আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইসার, হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার, আবার মনোজ পান্ত এখন স্পেশাল প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার। হাতি পুষছেন, 3 লক্ষ টাকা করে বেতন দেবেন, বাংলো দেবেন 2-3টে করে, তারপরেও এইচআরের টাকা তুলবে, গাড়ি নেবেন, সিকিউরিটি নেবেন, এই করবেন। বাংলায় আর নতুন কোনো ছেলে মেয়ের চাকরি বাকরি হবে না। কেউই একটা আরডি মিনাকে দিল্লিতে আপনি ভাববেন 12 বার এক্সটেনশন দিয়েছে, 12 বার, 60 বছরে রিটায়ার করার পরে 12 টাইম এক্সটেনশন। এ তো একদম এক্সেপশন কেস, পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিচ্ছেন আপনি। এবারে যাদেরকে চিফ সেক্রেটারি করেছেন আর হোম সেক্রেটারি করেছেন, এটা তো কোথাও হয় না। আইএস আইপিএসরা সহ্য করছেন কি করে? আমি তো দীর্ঘদিনের ল মেকার, আমি নিজে বলছি। আপনি মাননীয় নন্দিনী দিদিমণিকে সিএস করেছেন, তার থেকে সিনিয়র হচ্ছে ফিনান্সের সেক্রেটারি প্রভাত মিশ্র। প্রভাত মিশ্র গিয়ে বলবেন তো ম্যাডাম রিপোর্ট করতে হবে। আপনি 2004 ব্যাচের জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি, আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে, পছন্দের ডিজি আটকে গেছে, তার টাইমও শেষ হয়ে এসছে 31শে জানুয়ারি। এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন। 2004-এর হোম সেক্রেটারি ডিজিকে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে? এইচএসের কাছে। এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে, সেটা আপনি হোম প্লাস সিএম। 2004-এর লোক আপনি হোম সেক্রেটারি করেছেন, আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি। যাকেই করতে পারেন, যেসব নাম শুনছি বাজারে, অনুজ শর্মার নাম শুনছি, পীযূষ পান্ডের নাম শুনছি, আমি বললাম পাল্টে যাবে হয়তো, কারো পৌষ মারবে, কারো সর্বনাশ হবে। তা আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায় না। তাই মুখ্যমন্ত্রীর চিঠির যা যা অভিযোগ, তার পাল্টা যুক্তি, তথ্য, প্রামাণ্য দিয়ে
ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি, আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।